আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান রাখো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মত, এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কুরআন পাকের বিভিন্ন আয়াতেও এই বিষয়টি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে। উপরোক্ত আয়াতে শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণও উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা তোমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া থাকো। মুফাসসিরগণ লিখিয়াছেন, এই আয়াত শরীফে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে, অথচ ঈমান হইল সকল ইবাদতের মূল। ঈমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয়। ইহার তাৎপর্য এই যে, ঈমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মত শরিক হইয়াছে, কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহাম্মাদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে, উহা একমাত্র আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, যাহা এই উম্মতের স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্নস্বরূপ। আর যেহেতু ঈমান ব্যতীত কোনো ন্যাক আমল গ্রহণযোগ্য নয়, সেজন্যই সাথে সাথেই শর্তস্বরূপ উহাকে উল্লেখ করিয়া দিয়াছেন। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার বিষয়টি উল্লেখ করা, আর যেহেতু উহাই এখানে আলোচনার বিষয়, কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে। এই উম্মতের জন্য স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হইল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে। শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তবলিগ করিয়া নিলে যথেষ্ট হইবে না, কেননা এইরূপ সংক্ষিপ্ত তবলিগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও পাওয়া যাইত। সাধারণ লোকদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো খায়ের বরকত নাই, তবে যাহারা দান খয়রাত বা কোনো নেক কাজ কিংবা মানুষের পরস্পর সংসদের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম ও তারগিবের জন্য গোপন চেষ্টা তদবির ও পরামর্শ করে, তাহাদের পরামর্শের মধ্যে অবশ্যই খয়ের বরকত আছে। আর যাহারা ভালো কাজে উৎসাহ প্রদানের এই কাজ লোভ লালসা সুনাম অর্জনের উদ্দেশ্য ব্যতীত শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করে, তাহাদিগকে আমি অতি সত্বর বিরাট পুরস্কার দান করিব। সূরা নিসা আয়াত 114। এই আয়াতে আল্লাহ তাআলা সৎ কাজে আহ্বানকারীদের জন্য বিরাট পুরস্কারের ওয়াদা করিয়াছেন। আর স্বয়ং আল্লাহ তাআলা যে পুরস্কারকে বিরাট বলিয়াছেন, উহার কি কোনো সীমা থাকিতে পারে? এই আয়াতের ব্যাপারে ব্যাখ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নকল করা হইয়াছে যে, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত মানুষের প্রত্যেক কথা তাহার জন্য বোঝা হইবে। আরো বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত আছে, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না, যাহা নফল নামাজ, রোজা, দান খয়রাত ইত্যাদি হইতে উত্তম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, অবশ্যই বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়া, কেননা পরস্পর কলহ নেকি সমূহকে এমনভাবে ধ্বংস করিয়া দেয়, যেমন খুর খুর চুলকে সাফ করিয়া দেয়। পরস্পর কলহ বিবাদ মিটানোর বিষয়ে কোরআন ও হাদিসে আরো বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হইয়াছে, সেইগুলো উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হইল সৎ কাজে আদেশের অন্তর্ভুক্ত যে কোনো পন্থা অবলম্বন করিয়া সম্ভব হয় পরস্পর কলহ বিবাদ মেটানোর ব্যাপারে অবশ্যই যেন চেষ্টা করা হয়।